আচ্ছা, ফেসবুকে দেখা দেখি কিন্তু আমরা সবাই কিন্তু কনটেন্ট ক্রিয়েশন এ একটা নাম দিয়েছি। আমাদের ফেসবুকে কি কনটেন্ট ক্রিয়েশন করব। আমরা এখান থেকে ফেসবুক থেকে বা ইউটিউব থেকে আমরা সফলতা অর্জন করব। ঠিক আছে? তো কনটেন্ট ক্রিয়েশন এমন একটা জিনিস যে আপনারা হয়তোবা ভাবতেছেন যে ৩-৪ মাস এখানে কাজ করব, আমার ফেসবুক পেজটা ভাইরাল হবে বা আমার ভিডিও ভাইরাল হবে। সেখান থেকে আমি একটা আর্নিং করব। ওই আর্নিং দিয়ে আমার ফ্যামিলি চলাচল করবে। আমার ফ্যামিলিকে লালন-পালন করব। আসলে ভাই, এইরকম চিন্তাধারা যদি আপনার থাকে, তাহলে আপনার কনটেন্ট ক্রিয়েশন করার কোনো দরকার নেই। আপনি ৩-৪ মাসে কেউ কখনো কিন্তু সফলতা অর্জন করতে পারে না। ইভেন এই ভিডিও ক্রিয়েশন এ অন্তত আপনার ১ টা বছর সময় দিতে হবে। তাহলে হয়তোবা আপনি কনটেন্ট ক্রিয়েশন থেকে একটা সফলতা অর্জন করতে পারবেন, একটা আর্নিং করতে পারবেন, যেটা দিয়ে আপনার ফ্যামিলি চলতে পারবে। আচ্ছা, এখানে একটা কথা বলি। যদি আপনি একটা কাজ করতে যান, ২-৩ মিনিটে সেই কাজটা কিন্তু কখনো সফলতা সেখান থেকে কিন্তু আসবে না। সফল হতে পারবেন না। ঠিক আছে? আপনাকে ওই কাজটার মধ্যে এমন একটা পরিশ্রম দিতে হবে যে আপনার একটা মনোভাব থাকতে হবে, যে ইচ্ছাশক্তি থাকতে হবে যে, "না, আমি এই কাজটা ধরছি। এই কাজটা থেকে আমি সফলতা অর্জন করেই ছাড়বো। দেখি এর পেছনে কি আছে।" ঠিক সেই রকমই আপনি কনটেন্ট ক্রিয়েশন করতেছেন, ভিডিও মেকিং করতেছেন, ভালো, ভালো ভিডিও দিচ্ছেন। হ্যাঁ, ঠিক আছে। ভালো, ভালো ভিডিও দিচ্ছেন। আপনি একটু ধৈর্য ধরেন। ধৈর্য ধরলে কিন্তু অবশ্যই সফলতা আসবে। ঠিক সেই রকমই। তো আমি এখানে একটা কথা বলি, সেটা সেটা হলো যে এই যে থগস অফ বিলাল ভাই, আমার প্রাণপ্রিয় ভাই, প্রাণপ্রিয় আমার না শুধু, যারা এই বাংলাদেশের যতগুলো নাগরিক আছে, মানে যিনি আ যারা তার ভিডিওগুলো দেখে, যারা তার ভিডিওগুলো দেখতে তো অভ্যস্ত, তার কথা শুনতে, শুনতে অভ্যস্ত, তাদের সবারই কিন্তু প্রাণপ্রিয় ভাই। তাকে কিন্তু সবাই ভালোবাসা দেয়। তো থোকস অফ বিলাল ভাই কিন্তু লাস্ট যে ৩ মাসে যে ৳৪৪,০০,০০০ আর্নিং করছে, এটা যে একটা নিউজ হইছে, এটা নিয়ে কিন্তু অনেক মাতামাতি করতেছে। ভাই, এটা নিয়ে কোন মাতামাতি করার কারণ নাই। এই যে ইনি যে ৳৪৪,০০,০০০ ইনকাম করল, ইনি কিন্তু একদিনে ৳৪৪,০০,০০০ ইনকাম করে নাই বা একদিনে এই পর্যায়ে আসে নাই। ঠিক আছে? উনি কঠোর পরিশ্রম করছে। উনার কঠোর পরিশ্রমের কারণে কিন্তু ভাই এতদূর পর্যন্ত এগেছে। তো লাস্ট একটা কথা বলব, সেটা হলো যে আপনারা কনটেন্ট ক্রিয়েশন করতেছেন, ঠিক আছে, ভিডিও বানাচ্ছেন, ভালো, ভালো ভিডিও দিচ্ছেন উপহার। ঠিক আছে? আপনারা লেগে থাকেন, আপনাদের ভিডিও অবশ্যই ভাইরাল হবে। ফেসবুক এমনিতে সাজেস্ট করবে যে আপনার ভিডিওটা ভাইরাল যাবে। এটা একটা ফেসবুক কনটেন্ট ক্রিয়েশন কিন্তু একটা লং একটা জার্নি। এই লং জার্নি যদি আপনি পর্যন্ত একটা দীর্ঘ সময় পর্যন্ত যদি থাকতে পারেন, তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে সফলতা অর্জন করতে পারবেন। ইউটিউব থেকে সফলতা অর্জন করতে পারবেন। ঠিক আছে? তাছাড়া কিন্তু কখনোই আপনারা সফলতা অর্জন করতে পারবেন না। এই সফলতার পিছনে আসলে ছুটতে, ছুটতে অনেক সময় অনেকজনই ক্লান্ত হয়ে যায়। ক্লান্ত হওয়ার পর একটা দীর্ঘ সময় একটা সময় গিয়ে বলে, "আমি আর কনটেন্ট ক্রিয়েশন দিয়ে কি করব? যে এখান থেকে আমার তো কোনো বেনিফিটই আসতেছে না।" আসলে এই কনটেন্ট ভিডিও ক্রিয়েশন এর পিছনে যদি আপনারা লেগে থাকেন, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের ভিডিওটা ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে। আপনি সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন। এটা আমার বারবার কথা, এই কথাটা বারবার বলতেছি। কারণ একটা জায়গার মধ্যে যদি আপনি লেগে থাকেন, সফল হতে আপনি বাধ্য। আপনি সফল হতে বাধ্য। কনটেন্ট ক্রিয়েশন এটা মুখের কথা নয়। আর কনটেন্ট ক্রিয়েশন করতে হলে মেধার দরকার আছে। একটা স্ক্রিপ্ট তৈরি করতে হবে। একটা ভিডিও ভালো একটা প্রোডাকশন এর ভিডিও তৈরি করতে হবে। তারপরে YouTube এ ছাড়তে হবে। ঠিক আছে? তো আমরা সবসময় চেষ্টা করব যে ভালো একটা ভিডিও দেওয়ার জন্য, বা ওখান থেকে একটা দীর্ঘ সময় আমরা লং টাইম এই ভিডিও জার্নিতে থাকার জন্য। ঠিক আছে? আরেকটা কথা আছে, সেখানে যদি আপনি মেয়ে শো করতে পারেন আপনার ভিডিওতে, তাহলে আপনার ভিডিও অতি তাড়াতাড়ি ভাইরাল হয়ে যাবে। যেমন দেখতেছেন তো বাংলাদেশের যে প্রেক্ষাপটগুলো, কাপল ব্লগার, ঠিক আছে? তো যদি আপনি সেরকম মেয়ে শো করতে পারেন, তাহলে অতি তাড়াতাড়ি ২ মাসে ২-৩ মাসে আপনি ভাইরাল হতে পারবেন। ঠিক আছে? আর এমনিতে মেয়ে শো না করলে কিন্তু আপনি কখনো ভাইরাল হতে পারবেন না। তো আচ্ছা, যাই হোক, এটা আমি একটু ফান করে বললাম। আর ফানি হোক আর যাই হোক, সিরিয়াসলি নেন, এটা কিন্তু কথা সত্য। আর আমার যেটা সাজেস্ট থাকবে, আপনারা লং টাইম ভিডিও মেকিং করেন, সফলতা এমনিতে আসবে। সফলতা আপনাকে ধরা দিবে অবশ্যই। আপনি যখন সফল হবেন, তখন কিন্তু আপনাকে পুরো বাংলাদেশ চিনবে, পুরো
এলাকায় চিনবে। এলাকার যেসব লোকজন আপনি এখন ১ম অবস্থায় যে ভিডিও ক্রিয়েশন করতেছেন, ১ম অবস্থা এলাকার লোকজন আপনাকে যেগুলো বলতেছে যে, "কি বানায়? এগুলো হ্যান-ত্যান।" ঠিক আছে? আসলে মানুষের কথায় কান দিলে আপনি কখনোই কিন্তু সফল হতে পারবেন না। এটা একটা পয়েন্ট। আপনি যদি মানুষের কথায় কান দেন, কখনো আপনি সফল হতে পারবেন না। সফল হতে গেলে সবকিছু আপনাকে ত্যাগ করতে হবে। মানুষের কথা ধরা যাবে না। লাজ, লজ্জা কিছুই করা যাবে না। তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। ভিডিও ক্রিয়েশনটা এমন একটা জিনিস। আচ্ছা, এমনও দেখা যায় আমি নিজেই মানুষের সামনে যে মানুষের কলা হলে হাটে বাজারে আমি মানুষ ২-৩ টা দেখলে আমি সেখানে ভিডিও করতে পারি না। আমার নিজের লজ্জা লাগে। আসলে আমি যেসব জায়গায় ভিডিও করি সেসব জায়গা কিন্তু একটু ওই টাইপের। এখনো আমি যেখানে আছি সেটাও কিন্তু একটা আ ফাঁকা জায়গা। এখানে কিন্তু আমি ভিডিও করতেছি। ঠিক আছে? আসলে মানুষের সামনে কিভাবে ভিডিও করতে হয় হয়তোবা হ্যাঁ, করতে, করতে একটা সময় কিন্তু ওইসব কেটে যাবে। ঠিক আছে? তো আপনারা হয়তোবা এই ভিডিও দেখার পর আপনারা বলবেন যে, "আপনি তো নিজে সফল হতে পারেন নাই। আপনি আমাদেরকে কিভাবে জ্ঞান দেন?" হ্যাঁ, আমি বলব কি, আমি ২০১৭ সাল থেকে ভিডিও বানাই। ভিডিও বানানোর পরে আমি সেই কাল থেকে ভিডিও বানাই কিন্তু আমি ওই সফলতা অর্জন করতে পারিনি। এখানে একটা রিজন আছে। সেটা হলো যে ওই কিছু, কিছু সময় আমার ফোন থাকে না, আবার অনেক কিছু থাকে না। যার কারণে আমি সফলতা অর্জন করতে পারিনি। কিন্তু এখন আমি লেগে আছি ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দান করে, তাহলে কিন্তু আমি এখান থেকে আমার ইচ্ছা শক্তি যেটা আছে আমি এখান থেকে একটা আ সফলতা অর্জন করব। আল্লাহ যদি আমার উপর সহায় থাকে। ঠিক এইরকম আমার মতো আপনাদের যদি মনোভাব থাকে, আপনি সফল হতে পারবেন। কনটেন্ট ক্রিয়েশন জার্নিটা অনেকটা একটু কঠিন হয়ে দাঁড়ায়। ঠিক আছে? হয়তোবা ভিডিও দিতে বিরক্ত হয়ে যাবেন। বিরক্ত বোধ করবেন নিজেকে। হয়তোবা ভাবতেও পারেন যে আমার ভিডিও ভাইরাল হয় না, আমি কেন এত পরিশ্রম করে ভিডিও দেব। ঠিক আছে? তো এগুলো কোনো কথা না। আপনার যদি মনোবল, ইচ্ছা শক্তি যদি আপনার সবসময় থাকে, আপনি অবশ্যই ওই ভিডিও ক্রিয়েশন করে সফলতা অর্জন করতে পারবেন।